প্রিয় দর্শক শ্রোতা, আগামী 3 ফেব্রুয়ারি মঙ্গলবার পবিত্র শবে বরাত। এই বরকতময় রজনীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিক পরিমাণে ইবাদত করতেন। শবে বরাতের রাতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু আমল দ্বারা বিশেষ কিছু ইবাদত প্রমাণিত হয় যা তিনি করেছেন। সে নামাজ, সে ইবাদতগুলি আজ ধারাবাহিকভাবে আপনাদের সামনে তুলে ধরব, যাতে আপনাদের জন্য এই পবিত্র শবে বরাতের রাত্রিটি গোটা রাত এসব ইবাদত করতে সহজ হয়। প্রিয় দর্শক, শবে বরাতের রাতে 12 রাকাত নামাজ পড়ার সঠিক নিয়ম ও 5টি জিকির, কিছু তাসবিহ তাহলিল, কিছু দরুদ শরীফ, ইস্তেগফার, গুরুত্বপূর্ণ আমল আপনাদেরকে বলে দেব। নারী পুরুষ উভয়ের জন্য ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ, তাই ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। প্রিয় দর্শক, আপনি যদি আজকের ভিডিওটি দেখেন, এই আমলগুলো শেখেন, নামাজের নিয়মগুলো জানেন, আপনার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। এই শবে বরাতের রাত্রিটি আপনার জন্য ইবাদত করা সহজ হয়ে যাবে। আপনি অনেক চিন্তা করতেছেন এই রাত্রিতে কি কি ইবাদত করবেন, কি জিকির আজগার করবেন, কি নামাজ পড়বেন, কখন থেকে ইবাদত শুরু করবেন, নামাজের নিয়তগুলো কিভাবে করবেন, কত রাকাত নামাজ পড়বেন। প্রিয় দর্শক, এই সম্পূর্ণ নিয়ম কারণ আপনাদেরকে আজকে এই ভিডিওর মধ্যে বলে দেব ইনশাআল্লাহ। ধৈর্য সহকারে আমার সঙ্গে থাকতে হবে। প্রিয় দর্শক, একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি সন্তুষ্ট করার জন্যই আপনি যদি ভিডিওটি দেখেন এবং আমলগুলো করেন, শেখেন, তাহলে যতক্ষণ ভিডিওটি দেখবেন আল্লাহ সুবহানাহু তাআলা আপনার আমল নামায় এই সময়টুকু ব্যয় করার জন্য নেকি দান করবেন। বলুন না সুবহানাল্লাহ। কি জন্য? আপনার নেক উদ্দেশ্য আপনি এই নামাজ, এই জিকির আজগারগুলো, তাসবিহ তাহলিলগুলো শিখে শবে বরাতের রাত্রিতে আমল করবেন। এই নিয়তে আপনি ভিডিওটি দেখবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, শবে বরাতের রাতে নামাজ ও জিকির আমল করলে জীবনের সকল গুনাহ মাফ হবে, লাইফ চেঞ্জ হয়ে যাবে, সকল বৈধ মনের আশাগুলো পূরণ হবে ইনশাআল্লাহ। শবে বরাতে নামাজ পড়ার নিয়ম। শবে বরাতের রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিক পরিমাণে দীর্ঘ নফল নামাজ পড়তেন। আল্লাহর প্রিয় হাবিব, বিশ্ব নবী, আখিরি নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ার নির্দেশ দিয়েছেন। সেহেতু আমরা এ রাতে কিভাবে নামাজের মাধ্যমে কাটাবো তার ব্যাপারে একটু আলোচনা করব। প্রিয় দর্শক, মনে রাখবেন, এ রাতে যে নামাজ পড়বেন সেগুলি নফল নামাজ। নফল নামাজ এটা কোনো ফরজ ওয়াজিব নয়। তাছাড়া এ রাতে কোনো নির্দিষ্ট নামাজের কথাও সুস্পষ্টভাবে উল্লেখ নাই। সেজন্য আমরা যেসব নফল নামাজ হাদিস দ্বারা প্রমাণিত এবং যেসব নামাজ বুজুর্গণে দিন পড়েছেন, আমরা এসব নামাজ, এসব জিকির আজগার, তাসবিহ তাহলিল, এসব আমল আপনাদের সামনে তুলে ধরব, যাতে আপনারা গোটা রাত এসব ইবাদত করতে পারেন। প্রিয় দর্শক, আপনি এ রাতে কখন থেকে ইবাদত শুরু করবেন? যেহেতু হাদিসে এসেছে এই দিন আল্লাহ সুবহানাহু তাআলা সূর্য অস্তর পর দুনিয়ার আসমানে নেমে আসেন এবং আহ্বান করতে থাকেন, কে আসো, গুনাহ থেকে ক্ষমা প্রার্থী, আমার কাছে চাও, আমি তার গুনাহগুলো ক্ষমা করে দেব। কে আসো রোগ মুক্তি প্রার্থনাকারী, আমার কাছে চাও, আমি রোগ থেকে মুক্ত করব। কে আসো অভাব অনটনের মধ্যেই, আমি তার রিজিকের ব্যবস্থা করব। এভাবে বিভিন্ন মানুষের প্রয়োজনের কথা উল্লেখ করে ফজর হওয়া পূর্ব পর্যন্ত আল্লাহ সুবহানাহু তাআলা এভাবে আহ্বান করেন, ডাকতে থাকেন। এজন্য মাগরিবের নামাজের পর থেকেই আমরা ইবাদত শুরু করে দেব। প্রিয় মহিলা মা বোনেরা, আপনারা এই পবিত্র বরকতময় শবে বরাতের রজনীতে দিনের বেলায় রান্নার কাজ সেরে নেবেন।
মাগরিবের পর আপনি রান্না করবেন না, ইবাদত বন্দেগী করা শুরু করে দিবেন। মাগরিবে 3 রাকাত ফরজ নামাজ শেষ করে 2 রাকাত সুন্নত নামাজ পড়ে তারপর 6 রাকাত সালাতুল আওয়াবিনের নামাজ পড়বেন। এ নামাজ অনেক ফজিলতপূর্ণ। তারপর 2 রাকাত 4 রাকাত তাওবার নামাজ পড়বেন। সালাতুল শুকরের নামাজ 2 রাকাত পড়বেন। শেষ রাতিতে সেহরি খাওয়ার আগেই, যেহেতু পরের দিন রোজা রাখার কথা হাদিসে এসেছে, আমরা একটি রোজা রাখব, সেহরি খাওয়ার সময় তার আগে তাহাজ্জুদের নামাজ আমরা পড়ব। এই নামাজগুলো কিভাবে পড়বেন, কিভাবে আদায় করবেন, কিভাবে নিয়ত করবেন, কোন সূরা দিয়ে পড়বেন, সম্পূর্ণ বিস্তারিত আপনাদেরকে বলে দেব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, প্রথমে মাগরিবের নামাজের পর সালাতুল আওয়াবিনের নামাজ পড়বেন। এই নামাজের সময় হলো মাগরিবের নামাজের পর থেকে ইশারের ওয়াক্ত হওয়া আগ পর্যন্ত এই নামাজ পড়ার সময়। এই নামাজ পড়বেন 2 রাকাত নামাজ করে আপনি পড়বেন। 2 রাকাত করে 6 রাকাত নামাজ পড়বেন। প্রথমে জায়নামাজে দাঁড়িয়ে নিয়ত করবেন। মনে মনে নিয়ত করবেন, মুখে বলা জরুরি নয়। আমি আল্লাহকে সন্তুষ্টির জন্য মাগরিবের নামাজের পর 2 রাকাত সালাতুল আওয়াবিনের নামাজ আদায় করিতেছি, আল্লাহু আকবার। তারপর হাত বাঁধবেন। প্রিয় দর্শক, আপনি এতটুকু বলবেন, আমি সালাতুল আওয়াবিনের 2 রাকাত নামাজ পড়িতেছি, আল্লাহু আকবার। হাত বাঁধার পর সানা পাঠ করবেন। তারপর আউযু বিল্লাহ বিসমিল্লাহ পাঠ করবেন। তারপর সূরা ফাতিহা সম্পূর্ণ পাঠ করবেন। তারপর বিসমিল্লাহির রহমানির রহিম বলে যে কোনো সূরা, আপনি সূরা কুল হুয়াল্লাহু আহাদ পারেন, এটা পারেন। আপনি কুল আউযু বিরাব্বিন নাস এটা পারেন, এটা পড়েন। আপনি ইন্না আ'তাইনাকাল কাউসার এটা পারেন, এটা পড়েন। যে কোনো সূরা আপনার যেটাই মুখস্থ আছে সেই সূরা দিয়ে এই নামাজ পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। এই নামাজে নির্দিষ্ট কোনো সূরা নেই, নির্দিষ্ট কোনো নিয়ম নেই। এভাবে অন্য সময় যেভাবে নফল নামাজ আদায় করেন ঠিক সেভাবেই নামাজ আদায় করবেন। যে কোনো সূরা দিয়ে পড়তে পারবেন, কিন্তু রুকু সিজদাগুলো ধীর স্থিতিতে দিবেন, ভালোভাবে দিবেন। এভাবে এ নামাজ যদি পড়তে পারেন, হাদিসে এসেছে এ নামাজ যদি মাগরিবের পর যদি কেউ 6 রাকাত নামাজ পড়ে, দুনিয়াবি কোনো কথা না বলে, তাহলে 50 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ। নবীজির প্রিয় সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি বলেছেন, মাগরিবের পর 6 রাকাত নামাজ পড়লে 12 বছর ইবাদত করার সমান গণ্য হবে। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, তারপর কিছু তাসবিহ তাহলিল জিকির আজকার করে ইস্তেগফার দরুদ শরীফ পাঠ করবেন, যেগুলো আজকে আমি আপনাদেরকে বলে দেব। এই জিকির তাসবিহ তাহলিলগুলো পাঠ করে আল্লাহ তাআলার কাছে দুহাত তুলে দোয়া করবেন। দোয়া শেষে ইশারে আজান হয়ে গেলে ইশারে নামাজ পড়বেন। 4 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নত নামাজ পড়বেন। বেতের নামাজ একটু দেরিতে পড়বেন, যেহেতু সারা রাত আপনি ইবাদত করবেন। বেতের নামাজ শেষ রাতিতে তাহাজ্জুদের সঙ্গে পড়বেন। তারপর খানা বিনে খেয়ে আপনি নামাজে দাঁড়িয়ে যাবেন। তওবার নামাজ পড়বেন। এ নামাজ কিভাবে পড়বেন? নিয়ত এভাবে করবেন, আমি 2 রাকাত তওবার নামাজ আদায় করিতেছি, আল্লাহু আকবার। প্রিয় দর্শক, যে কোনো সূরা দিয়ে এ নামাজ পড়তে পারবেন। এ নামাজ পড়ার জন্য নির্দিষ্ট কোনো সূরা নেই। আগের নিয়মে আপনি সালাতুত তাসবিহ নামাজ যেভাবে পড়েছেন ঠিক তেমনিভাবে এইভাবে তওবার নামাজ 2 রাকাত 4 রাকাত পড়বেন। পরে আপনি আবার তাসবিহ তাহলিল দরুদ শরীফ পাঠ করে নিজের সমস্ত গুনাহের কথা স্মরণ করে তওবা করে তা থেকে ফিরে আসার সিদ্ধান্ত নিয়ে চোখের পানি ছেড়ে আল্লাহ তাআলার কাছে বলবেন, হে আল্লাহ, জীবনে অনেকগুলো গুনাহ করেছি, বুঝিয়েও গুনাহ করেছি, না বুঝিয়েও গুনাহ করেছি, জেনেও গুনাহ করেছি, না জেনেও গুনাহ করেছি, প্রকাশ্যেও গুনাহ করেছি, গোপনেও গুনাহ করেছি, দিনের আলোতে গুনাহ করেছি, রাতের অন্ধকারে গুনাহ করেছি, পৃথিবীর কেউ না দেখলেও তুমি দেখেছো। হে আল্লাহ, নিশ্চয় আমি অপরাধ করেছি, ভুল করেছি। আমি অপরাধীর বেশি আপনার দরবারে হাত তুললাম। এই বরকতময় রজনী ওসিলায়
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় আমার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দাও। ইয়া আল্লাহ, সামনে জিন্দেগি যেন বেশি বেশি নেক কাজ করতে পারি, গুনাহ কাজ ছেড়ে দিতে পারি, সে তৌফিক দাও। আমাকে হেদায়েত দান করে দাও। এভাবে আপনার বিভিন্ন প্রয়োজনের কথা উল্লেখ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করবেন। দোয়া হলো সমস্ত ইবাদতের মগজ। যত পারেন আল্লাহ তাআলার কাছে চাইবেন, দোয়া করবেন এই রাত্রিতে। প্রিয় দর্শক শ্রোতা, এভাবে নামাজ শেষ করে আবার সালাতুত তাসবিহ নামাজ পড়বেন, 2 রাকাত 4 রাকাত, আবার 6 রাকাত, আপনি যতটুকু পারেন পরে আবার কিছুক্ষণ বিরতি দিয়ে জিকির আজকার করে আবার দোয়া করবেন। এভাবে কিছুক্ষণ কোরআন তেলাওয়াত করবেন, আবার জিকির আজকার করবেন। এভাবে শেষ রাত্রিতে অবশ্যই আপনি সেহরি খেয়ে পরের দিন একটি রোজা রাখবেন। এই সেহরি খাওয়ার আগে তাহাজ্জুদের নামাজ পড়বেন। 4 থেকে 12 রাকাত পর্যন্ত এই তাহাজ্জুদের নামাজ পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। নিয়ত কিভাবে করবেন? আমি 2 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করিতেছি, আল্লাহু আকবার। প্রিয় দর্শক শ্রোতা, মনে রাখবেন যত ধরনের নফল নামাজ আছে, শুধু সালাতুত তাসবিহ নামাজ বাদে সব নামাজ 2 রাকাত করে পড়বেন। এইভাবে যে কোনো সূরা দিয়ে এই তাহাজ্জুদের নামাজ পড়তে পারবেন। যদি আপনি পারেন তাহলে কিরাতগুলো একটু লম্বা করবেন, রুকু সিজদাগুলো একটু দীর্ঘ করবেন। প্রিয় দর্শক, এভাবে আপনি সারা রাত নামাজ পড়বেন, জিকির আজকার করবেন। সারা রাত এভাবে 2 রাকাত করে নফল নামাজ আদায় করবেন। 2 রাকাত 4 রাকাত পর বিরতি দিয়ে জিকির আজকার করবেন, তাসবিহ তাহলিল পাঠ করবেন, দরুদ শরীফ পাঠ করে মোনাজাত করবেন। এ রাতে বেশি বেশি দরুদ, জিকির আজকার, তাসবিহ তাহলিল বেশি বেশি করবেন। প্রিয় দর্শক, এই রাত্রিতে ফজিলতপূর্ণ 5টি জিকির আপনাদেরকে বলে দেব। এই 5টি জিকির করবেন। তা হলো 100 বার সুবহানাল্লাহ পাঠ করবেন। যে জিকিরগুলো কথা বলবো এই জিকির সকলেই পারেন। কি জন্য? নতুনভাবে কোনো আমল, কোনো দোয়া শিখিয়ে দিলে আপনাদের জন্য কঠিন হয়ে যেতে পারে। এজন্য আমরা মনে করতে পারি এই সুবহানাল্লাহ তো একেবারে সহজ, কিন্তু এর যে কত ফজিলত! এতে 1000 নেকি লেখা হয়, 1000 গুনাহ মাফ করা হয় 100 বার সুবহানাল্লাহ পাঠ করলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি একটি কথা তোমাদেরকে বলবো, যদি তোমরা তা বলো তবে তোমাদের জন্য তা দুনিয়া ও আখিরাতের ভিতরে যা কিছু আছে তার চেয়ে উত্তম হবে, আর তা হলো সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, বুঝতে পেরেছেন এই সুবহানাল্লাহ কত ফজিলতপূর্ণ, মর্যাদাপূর্ণ? এজন্য 100 বার সুবহানাল্লাহ আমরা জিকির করব প্রত্যেক 4 রাকাত পর পর নামাজের পর। তারপর আলহামদুলিল্লাহ আমরা 100 বার জিকির করব। আলহামদুলিল্লাহ আমলের পাল্লাকে ভারী করে দেয়। নবীজি বলেছেন আলহামদুলিল্লাহ বলার অসংখ্য ফজিলত বলেছেন। হাদিসে এসেছে আল্লাহ তাআলার মাহাত্ম্য বর্ণনা ও প্রশংসার জন্য আলহামদুলিল্লাহ থেকে উত্তম বাক্য আর নেই। আর এক হাদিসে বলা হয়েছে আল্লাহ তাআলা সব থেকে প্রিয় জিকিরের প্রশংসা পছন্দ করেন, এই জন্য তিনি নিজের প্রশংসা করেছেন এবং আমাদেরকেও তার প্রশংসা নির্দেশ দিয়েছেন। হাদিসে আলহামদুলিল্লাহ সবচেয়ে উত্তম দোয়া বলা হয়েছে। নবীজি বলেন সর্বোত্তম ফজিলতপূর্ণ বাক্য লা ইলাহা ইল্লাল্লাহ এবং সর্বোত্তম দোয়া আলহামদুলিল্লাহ। নবীজি আরো বলেন আলহামদুলিল্লাহ আমলের পাল্লা পূর্ণ করে দেয়, আর সুবহানাল্লাহ ও আলহামদুলিল্লাহ শব্দ দুটি আসমান জমিনের খালি জায়গা পূর্ণ করে দেয়। আসমান এবং জমিনের মধ্যবর্তী যে খালি জায়গা রয়েছে নেকি দ্বারা পরিপূর্ণ করে দেয়। বলুন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দর্শক, এই আলহামদুলিল্লাহ 4 রাকাত 6 রাকাত নামাজ পর বিরতি দিয়ে প্রত্যেকবার 100 বার পাঠ করবেন। তারপর লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করা। এই জিকিরের ফজিলত সম্পর্কে হাদিসে এসেছে। হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবীজি বলেছেন যে ব্যক্তি খালেস অন্তরে একনিষ্ঠতার সঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সে জান্নাতে প্রবেশ করবে। হযরত আনাস বিন
মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবীজি বলেছেন, যে ব্যক্তি একবার আল্লাহকে সন্তুষ্টর জন্য লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, কিয়ামতের দিন সে এমনিভাবে উপস্থিত হবে যে তার উপর জাহান্নাম হারাম হয়ে গিয়েছে। বলুন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দর্শক, নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে বললেন, হে আল্লাহ, আমাকে এমন একটি বাক্য, এমন একটি দোয়া, এমন একটি জিকির শিখিয়ে দিন যা দ্বারা আমি তোমাকে ডাকবো, তোমার জিকির করব। আল্লাহ তাআলা বললেন, হে নবী মূসা, তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ। নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে আল্লাহ, এই বাক্যটি, এই জিকিরটি তো সকলেই পারে, আমাকে এমন একটি বাক্য শিখিয়ে দিন, জিকির শিখিয়ে দিন, দোয়া শিখিয়ে দিন যা একমাত্র আমি করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, হে নবী মূসা, তুমি এই বাক্যটিকে ছোট মনে করিও না। এই লা ইলাহা ইল্লাল্লাহ এত কি দামি জিকির। আল্লাহ তাআলা বলেন, 7 আসমান 7 জমিন আমি বাদে যত কিছু রয়েছে যদি এক পাল্লা উঠায় দাও, এই লা ইলাহা ইল্লাল্লাহ যদি অপর পাল্লা উঠায় দেওয়া হয়, এই লা ইলাহা ইল্লাল্লাহ পাল্লা ভারী হয়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দর্শক, এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহ আমরা বেশি বেশি জিকির করব। লা ইলাহা ইল্লাল্লাহ যে বেশি বেশি জিকির করবে, মৃত্যুর সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কালিমার সঙ্গে মৃত্যু নসিব করবেন। বলুন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমরা দেখতে পেলাম যে লা ইলাহা ইল্লাল্লাহ এর ফজিলত কত মর্যাদা সম্পন্ন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি জিকির করার তৌফিক দান করুন, আমিন। প্রিয় দর্শক, জিকির বড় একটি দামি ইবাদত। নবীজি বলেন, যে কলব আল্লাহ তাআলা জিকির করে সে কলব হলো জীবিত মানুষের মতো, আর যে কলব আল্লাহ তাআলা জিকির করে না সেই কলব হলো মৃত মানুষের মতো। সাহাবা কেরাম জিজ্ঞেস করলেন, ও নবী, কলব আবার কি? নবীজি বলেন, প্রতিটি মানুষের বাম দুধের 2 আঙ্গুল নিচে একটা গোস্তের টুকরা আছে। এই গোস্তের টুকরা যদি ভালো হয় পুরো মানুষটাই ভালো হয়ে যায়, আর যদি গোস্তের টুকরাটা যদি খারাপ হয় পুরো মানুষটাই খারাপ হয়ে যায়। ও সাহাবীরা শোনো, সেই গোস্তের টুকরোর নামই হলো কলব। মানুষ যখন একটি গুনাহের কাজ করে তখন সেই গোস্তের টুকরোর মধ্যে একটি কালো দাগ পড়ে। যখন সে 2টি গুনাহের কাজ করে তখন সেই গোস্তের টুকরোর মধ্যে আরেকটি কালো দাগ পড়ে। যখন সে এমনিভাবে গুনাহের কাজ করতেই থাকে তখন দাগ পড়তে পড়তে এক সময় সেই কলবটা একেবারে অপবিত্র হয়ে যায়, নষ্ট হয়ে যায়। তখন আর নেকের কাজ ভালো লাগে না, গুনাহের কাজ বেশি ভালো লাগে। প্রিয় দর্শক, সাহাবায়ে কিরাম নবীজিকে জিজ্ঞেস করলেন, ও নবী, সেই গোস্তের টুকরো আবার কিভাবে পবিত্র করতে হয়, পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয়? নবীজি বলেন, যখন কোনো ব্যক্তি আল্লাহ তাআলার নামের উপর জিকির করে তখন সেই জিকিরের ধাক্কায় গোস্তের টুকরোটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায়। সেই গোস্তের টুকরোর মধ্যে শয়তান আর বসে থাকতে পারে না। বলুন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাই প্রিয় দর্শক, জীবন চলে গেলেও এই জিকিরগুলো আমরা নিয়মিত করব। শবে বরাতের রাত্রিতে অবশ্যই আমরা 4 রাকাত 6 রাকাত নামাজ পড়ে বিরতি দিয়ে এই জিকিরগুলো করব। প্রিয় দর্শক, দোয়া কবুলের সহায়ক হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ না করে দোয়া করলে সে দোয়া আসমানে আটকিয়ে থাকে। এজন্য এই রাত্রিতে দোয়া করার আগে আল্লাহ তাআলার প্রশংসা এবং রসুলের প্রতি আমরা দরুদ শরীফ পাঠ করব। সব থেকে ছোট দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 বার পাঠ করব। আর যদি পারি আমরা দরুদে ইব্রাহিম পাঠ করার চেষ্টা করব ইনশাআল্লাহ, যে দরুদটি আমরা নামাজের মধ্যে পড়ে থাকি। শবে বরাতের রাতে বেশি বেশি দোয়া করা গুরুত্বপূর্ণ একটি আমল। এ রাতে দোয়া আল্লাহ তাআলা কবুল করেন, তাই বেশি বেশি দোয়া করতে হবে। হাদিসে আছে 5 রাতের দোয়া বিফলে যায় না। হাদিসে আছে 5 রাতের দোয়া বিফলে যায় না, আল্লাহ তাআলা কবুল করেন। তা হলো রজব মাসের প্রথম রাত, তারপর মধ্য শাবানের রাত অর্থাৎ শবে বরাতের রাত, জুমার রাত, ঈদুল ফিতর ও ঈদুল আজহারের রাত। এই রাতের দোয়া আল্লাহ তাআলা কখনো ফেরত দেন না।
সকল বৈধ চাওয়া পাওয়াগুলো আল্লাহ তাআলা কবুল করেন। প্রিয় দর্শক, শবে বরাতের রাতে বেশি বেশি তওবা ও ইস্তিগফার করা। আমাদের গুনাহ হয়ে যায়, যেদিকে তাকাই শুধু গুনাহ আর গুনাহ। এই গুনাহ থেকে মাফ পাওয়ার জন্য তওবার বিকল্প নেই। বান্দা নিজের গুনাহ কথা স্মরণ করে আল্লাহ তাআলার কাছ থেকে ফিরে আসার সিদ্ধান্ত নিয়ে ক্ষমা প্রার্থনা করা, তবে আল্লাহ তাআলা বান্দাকে ক্ষমা করে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি উত্তম রূপে উজু করে এরপর উঠে 2 রাকাত 4 রাকাত ফরজ নয় এমন সুন্নত বা নফল নামাজ উত্তম রূপে রুকু ও সিজদা করে পড়ে, এরপর সে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করে, সে ব্যক্তিকে ক্ষমা করে দেওয়া হয়। বলুন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দর্শক, এজন্য আমরা এ রাত্রিতে বেশি বেশি নফল নামাজ আদায় করব, এই জিকিরগুলো করব, ইস্তিগফার আস্তাগফিরুল্লাহ পাঠ করব, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এই তাসবিহটি পাঠ করব, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীস এই তাসবিহটি পাঠ করব, দোয়া ইউনুস পাঠ করব, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। পিতা মাতার জন্য দোয়া করব, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সর্বশেষ একটি হাদিস শুনি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন মধ্য শাবান রাত আসে, অর্থাৎ আগামী মঙ্গলবার, আজকে রবিবার, কালকে সোমবার, পরশুদিন মঙ্গলবার, তখন এ রাতে তোমরা নামাজ পড়ো এবং পরের দিন রোজা রাখো। ইবনে মাজাহ শরীফের হাদিস। এবং পরের দিন একটি আমরা রোজা রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে শবে বরাতের রাত্রিতে বেশি বেশি ইবাদত বন্দেগী করার মাধ্যমে অতিবাহিত করার তৌফিক দান করুন, আমিন। প্রিয় দর্শক, ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন আর ভিডিওটি শেয়ার করে দিবেন।